যে মানুষটা সারাটা বছর নিজের কথা না ভেবে শুধু আমাদের কথাই চিন্তা করে, সারাটা বছর রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে বাইরে কাজ করতে যায়, আজ তারই স্পেশাল দিন। হ্যাঁ, আজকে আমার বড়মশাইয়ের জন্মদিন, তাই ওর দিনটাকে স্পেশাল থেকে আরও স্পেশাল করার জন্য সকাল সকাল আমি নেমে পড়েছি রান্নাবান্না করতে। কারণ তার জন্মদিনে তো তাকে স্পেশাল কিছু করে খাওয়াতেই হবে, তাই না? তাই দেখো, আজকের মেনু হচ্ছে বাসন্তী পোলাও, মাটন কষা, আর তার সাথে অল্প একটু চিকেনও করেছি। আর দেখো, মাংসর গন্ধ পেয়ে কোথা থেকে একটা বিড়ালও চলে এসেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে এখানে আমি মাটনটা রান্না করছি একা হাতে, যতটুকু সম্ভব সেটুকুই আর কি। তো সেরম কিছু আয়োজন করব না, এই আমাদের বাড়ির আশেপাশে দুই একটা বাচ্চা কাচ্চা আর আমাদের পরিবারের যারা আছে তাদেরকে নিয়েই ছোট করে আজকের এই আয়োজন। তো এই যে দেখো, এখানে চাটনিটাও করে নিচ্ছি। ইচ্ছা ছিল অনেক রকম পদ রান্না করে ওকে খাওয়াবো, কিন্তু পরে প্ল্যানটা একটু চেঞ্জ হলো, যে না, জন্মদিনের মতো করে রাত্রের আয়োজনটাই করি আর দু একজন লোকও নেমন্তন্ন করি। তো সেরম কাউকে বলিনি, আমার বাবা মা আসবে আর ওদিক থেকে আমার ননাসদেরকে বলেছি, বাস এই এই আর কি। তো যাই হোক, রান্না করতে করতে চলে এসেছিলো বার্থডে বয়ের জন্য একটা পার্সেল, যেটা আমি অর্ডার করেছিলাম অনেক আগে। তো পার্সেলটা এখন তোমাদেরকে দেখাবো না, পরে একটা ভিডিওতে শেয়ার করবো যে কী এনেছি ওর জন্য। আর এই যে দেখো, পায়েসও রান্না করে নিয়েছি। তো এই দেখো, আমি রান্নাবান্না সব কমপ্লিট করে স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে একটুখানি রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমার বরের সাথে একটু মন্দিরে। আমাদের বাড়ির সামনে যে দুর্গাবাড়ি রয়েছে সেখানেই যাব একটু পুজো দিতে। তো এই যে বেরিয়ে পড়লাম, আর মাহিকে কিন্তু আনিনি, মাহিকে আমার বাবা মার কাছে রেখে এসেছি। এর মধ্যে আমার বাবা মাও চলে এসেছে। তো যাই হোক, এই যে চলে এসেছি আমরা আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে। মানে আমাদের কোনো শুভ অনুষ্ঠানে দুর্গাবাড়িতে পুজো না দিলে তো চলেই না। তো এই তো আমরা দুজনে মিলে পুজো দিলাম আর মাকে প্রণাম করলাম। আর এদিকে আমরা যে ভোগের প্রসাদটা দিয়েছিলাম, মানে ভোগটা দিয়েছিলাম, সেটা কিন্তু প্রসাদ হয়েও গেছে। তো এই যে আমরা ভোগের প্রসাদটা নিয়েও নিলাম। তো আজকের এই দিনটাতে তোমাদের দাদাভাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিও, আর বড়রা আশীর্বাদ করো যেন ও অনেক ভালো থাকে। তো যাই হোক, মন্দির থেকে আমরা ডিরেক্ট চলে এসেছি একটা মিষ্টির দোকানে, কিছু মিষ্টি নিয়ে নিলাম রাতের জন্য। তো মিষ্টি টিষ্টি নিয়ে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসেই দেখো প্রসাদ, সবাই মিলে একসাথে ভাগাভাগি করে প্রসাদটা খাচ্ছিলাম। তখন বললাম না যে আমার বাবা মাও এসেছে, আর এই যে আমার শাশুড়ি মাও বসেছে প্রসাদ খেতে, আর এদিকে আমার মা বাবা সবাই মিলে আমরা প্রসাদ খাচ্ছিলাম। মাহি কিন্তু আমাদের সবার থেকে বেশি এক্সাইটেড বাবার জন্মদিন নিয়ে। যাই হোক, মাহির কথা তো শুনলে। তো এইবারে আমি মাহিকে ঘুম টুম পাড়িয়ে লেগে পড়েছি একটু কাজে, যে একটা ব্যাকগ্রাউন্ড তো কমসে কম ডেকোরেশন করতে হবে। কোনো রকম কোনো কিছুই কেনা হয়নি, বাড়িতে যা ছিল তাই দিয়েই এই যে একটা ব্যাকগ্রাউন্ড আমি সাজাচ্ছি। আর অল্প একটু মাহির জন্মদিনের বেলুন কিছু ছিল সেগুলো লাগিয়ে দিলাম। তোমাদের দাদাভাই আবার এইসব বেলুন টেলুন একদম পছন্দ করে না। তো যাই হোক, তবু আমি অল্প স্বল্প করে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি ডেকোরেশন করলাম আমার একটা পুরনো শাড়ি দিয়ে। তো কেমন হয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো, সব জোড়াতালি দিয়ে ব্যাকগ্রাউন্ড সাজিয়েছি। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ফাইনাল লুক। তো চলো নেক্সট কি করছি দেখাচ্ছি তোমাদের। তো এই যে দেখো, আমি আবার চলে এসেছি রান্নাঘরে। মানে তখন সব কিছু রান্না করলেও পোলাওটা কিন্তু আমি তখন করিনি, শুধু চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এখন এই যে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি, তাহলে এখন ঢাকা দিয়ে রাখলে গরম গরম সবাই খেতে পারবে, তাই পোলাওটা সবার লাস্টে করলাম। তো পোলাও টোলাও রেডি করে আমি একটু লুচিও ভাজবো। তো এই সব কমপ্লিট করে তারপর দেখাচ্ছি কি করছি, চলো দেখতে থাকো। আর এইদিকে দেখো, মাহি কিন্তু একদমই সাজুগুজু করে একদম ফুল রেডি হয়ে গেছে। আর ইতিমধ্যেই কেকটাও কিন্তু চলে এসেছে। তোমাদের দাদাভাই নিজেই গিয়ে নিয়ে এসেছিল, তবে আমি আগে থেকে একজনের কাছে অর্ডার করেছিলাম। যেহেতু তোমাদের দাদাভাই বাবা আর হাজব্যান্ড দুটোই হয়ে গেছে, তাই একটা বেস্ট হাজব্যান্ড অ্যান্ড বাবার কেক অর্ডার করেছি। আর এইদিকে বার্থডে বয়ের জন্য সামান্য একটু আয়োজন আমি করেছি, কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু। আর এই দেখো, বার্থডে বয় একদম রেডি হয়ে গেছে, দেখবে এই দেখো, পেছনের ট্যাগটা পর্যন্ত খোলেনি। নতুন জামা পরেছে, নতুন জামার পেছনের ট্যাগটা পর্যন্ত খোলেনি। যাই হোক, বার্থডের দিন নতুন জামা পরে কেক কাটবে, মজাই আলাদা। মুখে যতই বলুক না কেন, না না এইসব ঝামেলা করার দরকার নেই, কিন্তু আয়োজন দেখে ধরবাবু কিন্তু মনে মনে বেশ ভালোই খুশি হয়েছে। আর মাহিকে ছাড়া তো কেক কাটা হবেই না। তো চলো এবার কেকটা কাটা যাক। তাড়াতাড়ি কেক কাটো, তাড়াতাড়ি কেক কাটো। হ্যাপি বার্থডে, কাটো কাটো। হ্যাপি বার্থডে মাহির বাবা। বার্থডেটা যে কার হচ্ছে সেটা কিন্তু বোঝা বড় মুশকিল, কারণ কেক কাটার ইন্টারেস্টটা মাহির বাবার থেকে মাহিরই কিন্তু বেশি ছিল। যাই হোক, এই যে বার্থডে বয়কে আমি একটু কেক খাইয়ে দিলাম। অ্যাকচুয়ালি একা হাতে সমস্ত রান্না বান্না এইসব ডেকোরেশন সব কিছু সামলাতে সামলাতে মাহির বাবার সাথে সুন্দর সুন্দর ফটো আর ভিডিও করাটাই হয়নি। যাই হোক, তারপরে যে আমাদের ননাসরা এসেছিল, সবাই মিলে মাহির বাবাকে কেক খাওয়ালো, আশীর্বাদ করলো।
মাহিকে দেখেছো ধান দুব্বা দিয়ে ওর বাবাকে আশীর্বাদ করলো, মানে মেয়েটা এত পাকা, বড়োদেরকে যা করতে দেখবে ও তাই করবে। আর এই দিয়ে কিন্তু বার্থডে বয়ের গিফট সব ছিনিবিনি হয়ে গেছে, এই যে মাহির মুখে চলে গেছে অর্ধেক বার্থডে বয়ের গিফট। যাই হোক, তারপরে এই যে খাওয়া দাওয়ার পর্ব শুরু করলাম, সবাইকে খাবার দাবার দিয়ে দিলাম। আর এই দিকে কিন্তু আমাদের বড় অতিথি বসে পড়েছে খেতে, হাই বলে দিল তোমাদের। কি করতেছো? কি করতেছো? বার্থডে তো শেষ। বার্থডে শেষ, কিন্তু বাড়ির বউদের অনুষ্ঠান শেষ হয় না, ঠিক আছে? এই যে গুটায় গাটায় সবকিছু, তারপর ঘুমাবো। তারপরে হলো আমার কাজ। এখনো খাই নাই। তোমার কাজ আছে, মশারি করবা তুমি? হ্যাঁ, মশারি করবো। তার কাজ আমার টেবিল উঠানো, তারপর ঘরটা ঠিক করা, তারপরে রান্নাঘর তালা মারা, গ্যাস চেক করে এগুলো আমার কাজ। এই যে আমি এই যে পোটলা পাতি যেগুলা বাইচে বুঝে গেছিল ওগুলা গুটায় গাটায় তারপরে তো ঘুমাবো। আচ্ছা, এটা মিষ্টি। পরিষ্কার করতেছি। চলো আজকের মতো বাই বাই, গুড নাইট, টাটা। তো যাই হোক, আজকের দিনটা ভীষণ মজা হলো, সবাই মিলে ভীষণ হই হই করে আজকের দিনটা কাটালাম। আর তোমাদের দাদাভাইও ভীষণ খুশি হয়েছে। যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হচ্ছি আর আমি আমার আসল রূপে চলে এসেছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তোমাদের দাদাভাইকে উইশ করতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। বাই বাই।